অনেকেই বিদেশে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন বা বিভিন্ন এজেন্সির মাধ্যমে হতে পারে, আত্মীয় স্বজনের মাধ্যমে হতে পারে বা পরিচিত জনের মাধ্যমে হতে পারে। তবে বিদেশে যাওয়ার জন্য আপনি 2 লাখ 3 লাখ বা 5-10 লাখ টাকা বিনিয়োগ করতে হয়, কোনো ব্যক্তির মাধ্যমে হোক বা কোনো মাধ্যমে হোক, এই যে আনুষঙ্গিক খরচ বাবদ। তো আপনি যখন এই টাকাগুলো লেনদেন করবেন বা একজন আরেকজনকে দিয়ে দিবেন বা কোনো এজেন্সিকে দিয়ে দিবেন, তখন তারা যদি প্রতারণা করে সেক্ষেত্রে আপনি কি করবেন? আপনি যদি কোনো ডকুমেন্টস না রাখেন, কোনো ডকুমেন্টস তৈরি না করেন, সেক্ষেত্রে পরবর্তীতে আপনি কিন্তু আইনের কাছে আশ্রয় নিলে কোনো সমাধান পাবেন না। এই জন্য আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে একটি গুরুত্বপূর্ণ ডকুমেন্টসের কথা বলবো, যেটা আপনি যদি কমপ্লিট করে রাখেন সেক্ষেত্রে আপনি বিদেশে গিয়েও যদি প্রতারিত হন, আপনি পুনরায় দেশে এসে সেই এজেন্সি অথবা সেই ব্যক্তি অথবা সেই আত্মীয়র বিরুদ্ধে আপনি ব্যবস্থা গ্রহণ করতে পারবেন বাংলাদেশের প্রচলিত আইন অনুযায়ী। পুরো ভিডিওতে আপনাদের সাথে রয়েছে আমি নাজিম পাটোয়ারি। প্রিয় ভিউয়ার্স, যখন আপনি বিদেশে যাওয়ার সিদ্ধান্ত নেবেন, অবশ্যই কোনো এজেন্সিতে যাবেন অথবা আপনার আত্মীয় স্বজন কোনো অফার করবে অথবা আপনার পরিচিতজন যে তোমাকে আমি এত টাকা দিয়ে এই কাজের জন্য অমুক দেশে নিব এত বছরের জন্য, এরকম কথাবার্তা হয়। যে কমিটমেন্টগুলো দেয়, এই কমিটমেন্টগুলো আপনি যেটা করবেন, 100 টাকার স্টাম্প 3টা কিনবেন। 3টা স্টাম্পে টাইপ করে এই কথাগুলো আপনি এবং ওনার মাধ্যমে যে কথাগুলো হয়েছে এগুলো প্রথম পক্ষ, দ্বিতীয় পক্ষ ভোটার আইডি অনুযায়ী তথ্য লিখবেন। তারপর আপনাদের এই চুক্তিগুলো সম্পন্ন করবেন এই 300 টাকার স্টাম্পে। যাবতীয় সকল কিছু উপস্থাপন করবেন যে এত টাকা দিয়ে অমুক দেশে অমুক সময়ের মধ্যে এই কাজে এত বছরের জন্য আমাকে নিচ্ছে, এবং এই টাকাটা আপনি যে দিবেন সেই আদান প্রদান অবশ্যই ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে করবেন। সেক্ষেত্রে আপনারা যে অ্যাকাউন্টের মাধ্যমে লেনদেন হবে সেই অ্যাকাউন্টটিও এখানে উল্লেখ করতে পারেন স্টাম্পে। এরপর উভয় পক্ষের সাক্ষীও অবশ্যই এই স্টাম্পে স্বাক্ষর করবেন। এই সামগ্রিক বিষয়গুলো কমপ্লিট করে আপনি যখন বিদেশে যাওয়ার চুক্তিপত্র করবেন, তখন আপনাকে যদি কথা অনুযায়ী তারা কাজ না দেয় অথবা কথা অনুযায়ী তারা বেতন না দেয়, সেক্ষেত্রে আপনি যদি প্রতারিত হয়ে থাকেন, আপনি অবশ্যই দেশে এসে অথবা আপনার হয়ে অন্য আপনার আত্মীয় স্বজন বা আপনার পরিবারের কেউ কোর্টের মাধ্যমে হোক অথবা থানায় হোক এই অভিযোগটি দাখিল করতে পারবে, অভিযোগটি দিতে পারবে, এবং আপনার হাতে একটি মজবুত ভিত্তি রয়ে গেল। যেহেতু 300 টাকার স্টাম্পে যে কোনো চুক্তিপত্র হলে এটা অবশ্যই অনেক গুরুত্ব বহন করে। আর এই স্টাম্পের মেন কপি অবশ্যই যিনি বিদেশ যাবেন তার কাছে রাখবেন, কারণ ফটোকপি রাখার চাইতে মেন কপি রাখাটাই উত্তম এবং নিরাপদ। এর মাধ্যমে আপনি আইনের আশ্রয় নিলে তখন সেখানে আপনার একটি শক্ত ভিত্তি রইল যে আপনার এই কথাগুলো সঠিক, উভয় পক্ষের সাক্ষী রয়েছে, আপনাদের স্বাক্ষর রয়েছে। আর আপনি যদি এটা না করেন, অনেকে বলতে পারেন যে আত্মীয় স্বজন স্টাম্প করতে গেলে খারাপ দেখা যায়, অনেক সময় বলেন এজেন্সি করতে চায় না। আসলে আপনি এত টাকা 5-10 লাখ টাকা দিবেন, যখন একটা সমস্যা হয়ে যাবে তখন কিন্তু ওই আত্মীয় স্বজনের সাথে আর সম্পর্ক ভালো থাকে না। তো ভালো বা খারাপ নয়, উভয়ের কল্যাণে, উভয়ের ভালো, এই জন্যই আপনার স্টাম্পটা করা উচিত। অনেক সময় দেখা যায় যিনি বিদেশ যাচ্ছেন তিনিও তো মিথ্যা কথা বলতে পারেন, তাই যিনি নিচ্ছেন তার জন্য এই স্টাম্পটা উপকারী। তাই উভয়ে এই স্ট্যাম্পটা করে বিদেশ যাওয়ার চুক্তিপত্রটি করে আপনি যদি বাইরে যান, সেক্ষেত্রে প্রতারিত হলেও আপনি আইনের প্রতিকার চাইতে পারবেন। প্রিয় ভিউয়ার্স, এই ধরনের নিত্য নতুন তথ্যবহুল ভিডিও আমাদের চ্যানেলে নিয়মিত আপলোড করা হয়। চ্যানেলটি ইউটিউবে সাবস্ক্রাইব করুন এবং ফেসবুকে ফলো করুন। প্রবাসীদের সংক্রান্ত বিভিন্ন গুরুত্বপূর্ণ ইনফরমেটিভ ভিডিও আমি নিয়মিত নিয়ে আসার চেষ্টা করব। প্রবাসীর কথা নামক একটি অ্যালবাম রয়েছে, সেখান থেকে আপনারা এই বাহিরের সংক্রান্ত বিভিন্ন ইনফরমেশান জানতে পারবেন। এছাড়াও পাসপোর্ট রিলেটেড বিভিন্ন গুরুত্বপূর্ণ ভিডিও রয়েছে আমাদের এই চ্যানেলে। আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।